গুনাহগার উম্মতিকে নেবেন। নবী আমার বললেন, জিবরিল রে, দুনিয়াবি ধন সম্পদ টাকা পয়সা অট্টালিকা চাই না, আমার চাই ইয়া রাব্বে হাবলি উম্মতি। হযরত জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, যদি আপনি উম্মতিকে চান তাহলে এইভাবে বদ্ধ ঘরের মধ্যে থাকলে হবে না, কোন এক নির্জন জায়গায় গিয়ে নিজের রবের কাছে ফরিয়াদ করো। আর হাবলি উম্মতি বলে আওয়াজ দাও। নবী আমার টেনশন না নিয়ে খোদার হুকুম বের হতে লাগলেন। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমার হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না, রাত দিন চেঞ্জ হয় না। আমি আল্লাহ যাহা জানি তোমরা তাহা ভাবতেই পারো না। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করলেন না। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে যায়। সকাল হয়ে গেছে, গভীর রাত্রে আওয়াজ শ্রবণ করেছেন। নবী আমার বাড়িতে থাকলেন না। এক পা দুপা করতে করতে চলতে লাগলো। গভীর বন জঙ্গল পেরিয়ে এমন এক জায়গায় গিয়ে হাজির হয়ে যায়। সামনে দেখে বিশাল বড় একটা পাহাড়, আর পাহাড়ের এক গুহা রয়েছে। আল্লাহর হাবিব পাহাড়ের গুহার ভেতরে গিয়ে সিজদায় পড়ে একটাই আওয়াজ, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আপন প্রসব মক্কা বাসী ব্যবহারে হলেন খুশি। আপন প্রসব মক্কা বাসী ব্যবহারে হলেন খুশি। মুখে দেখে মুচকি হাসি, মুখে দেখে মৃদু হাসি, সবার প্রাণ জুড়ালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো মায়া মেনা, খুশি মনে আদর করে নূর বদনে। মায়া মেনা খুশি মনে চুমা দেয় চাঁদ বদনে। আবার পরে বুক টেনে, আবার তারে বুক টেনে দুধ পান করালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। সুবহানাল্লাহ না? পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল? পীর পয়গম্বর যতই এলো, তারা কি কেউ কেঁদেছিল? হিংসা ছেড়ে সত্য বলো, হিংসা ছেড়ে সত্য বলো, এ কেন কান্দিল? রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো দুঃখী জনে ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে। কোন নবীর উম্মত আমরা? চলুন দেখি। দুঃখী জনে ঘরে ঘরে, কে খায়নি খানা তার সন্ধান করে। নিজে পেটের পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো। রহমত নেমে এলো এতিমহাল মা আমেনার কোলে। রহমত নেমে এলো। তাই বিরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর বনজল পেরিয়ে পাহাড়ের গুহায় সিজদায় পড়ে, ইয়া রাব্বে হাবলি উম্মতি উম্মতি বলে ডাক দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, এক আমার বন্ধু
দিওয়ানা আপন উম্মতের জন্য ফিদা হয়ে ওই গুহার মধ্যে সিজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়, ফেরেশতারা যাও গো আমার বন্ধুর দিকে রহমত বর্ষণ দিয়ে দাও। আল্লাহু আকবার। আগে বাড়ি এইদিকে এবার বেটি রয়েছে বাড়িতে। রাদার বন্ধুগান দেখেন মোহাব্বত কি রকম ছিলেন নবীর বাড়িতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একের পর দ্বিতীয় সময় চলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেটি খাতুনে জান্নাত বাড়ির মধ্যে রয়েছে। ফাতেমা তুজারা ছোট বেটি বাড়িতে। আল্লাহর নবীর বেটি দেখে সকাল থেকে আমার আব্বা গেছে, সন্ধ্যা হয়ে গেল আব্বা বাড়ি আসলেন না। মনে মনে ভাবলো বুঝি সন্ধ্যায় আব্বা বাড়ি আসবে, সন্ধ্যায় বুঝি আব্বা বাড়ি আসবে। বাপ পিয়ারি বেটি দাঁড়িয়ে আছে দরজার কিনারায়, আব্বা বুঝি আসবে। সন্ধ্যা পেরিয়ে গেল, রাত হয়ে গেল, আব্বা নাই। ফাতেমা নবীর বেটি দরজার কিনারায় দাঁড়িয়ে আছে, আব্বা আসলেন না। আহা, সারা রাত পেরিয়ে গেল, বেটি বাপের চিন্তায় ঘুমায়নি। আজ কি রকম মোহাম্মত বিরাদার। ফাতেমা সারা রাত জেগে থেকে গেলেন, চোখগুলা ঢুকে গেছে, খাওয়ার খাইনি বাপের টেনশনে। চলতে লাগলো, একের পর দ্বিতীয় সময় যায়। 10টা বেজে গেছে সকাল, ঘড়ি ঘন্টা ছিল না তখন, সূর্য প্রায় মাথার দিকে আসছে। বেরাদার আল্লাহর নবীর বেটি চিন্তায় চিন্তিত, কি করবে। করতে করতে গিয়ে বলে, মা গো আমার আব্বা জান বাড়ি আসলো না। মা আমার আব্বা জান কোথায় মা জানি না, আব্বা জানের জন্য টেনশনে পড়ে আছি। মা গো আমার আব্বা গতকালকে গিয়েছে, সারাদিন পেরিয়ে রাত্রি পেরিয়ে গেল, 24 ঘন্টা অতিক্রম হয়ে যায়। মা এখনো পর্যন্ত আব্বা আসলো না, আব্বা জান কোথায় যদি জানা থাকে একটু বলো। হযরত মা আয়েশা সিদ্দিকা বলে, ফাতেমা গো তুমি যেই জায়গাতে আমিও সেই জায়গাতে রে মা। তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ফাতেমা তুমি যেখানে আছো আমিও সেখানে। তোমার আব্বা ছাড়া, তোমার আল্লাহ ছাড়া তোমার আব্বার খবর কেউ জানে না। ফাতেমা মন খারাপ। বেটি তোমার গাল নাক চোখ মুখ সব বসে গেছে, কারণ কি? মা আব্বা জানের টেনশন আসেনি, সারা রাত বাপের অপেক্ষায় দরজার কিনারায় ছিলাম। আব্বা যে বিছানায় ঘুমাতো আমিও থাকতাম, আব্বা জান আসেনি বাড়ি। কেমন কেমন লাগছিল মা। আব্বা কি আসবে না? হ্যাঁ বেটি আসবে। ফাতেমার বিবেক বলল, আল্লাহ যদি ফাতেমা আব্বাকে বলে দেয় আব্বা আমার মা খেতে দেয়নি, তাহলেই তো নবী মুস্তাফা হয়তো আমাকে খারাপ ভাববে যে আমি তো সোচলাম মা। তার মা তো ছিল মা খাদিজাতুল কুবরা, পর্দা হয়ে গিয়েছেন, মক্কার ঘটনা। আল্লাহু আকবার। হযরত মা আয়েশা তাড়াতাড়ি করে রুটি তৈরি করে বেটির জন্য নিয়ে আসলেন, বেটি যাতে খেয়ে সুস্থ থাকে, শরীর যাতে ঠিক হয়। মা আয়েশা সিদ্দিকা রান্না তৈরি করে এক পা দুপা করতে করতে হুজরায় চলে আসলো। দরজায় টক টক করে আওয়াজ দেয়, কে গো? আমি তোমার মা। দরজা খোলো। দরজা খোলা হলো, সেলাম কেলাম হয়ে গেল। বেটি ফাতেমা তোমার জন্য খাবার নিয়ে এসেছি মা, খাও খাও। দেখুন নবীর বাড়িতে কেমনি মহব্বত ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটির মধ্যে ক্ষুধা, আচানক খাবার নিয়ে রুটি ছিঁড়ে বিসমিল্লাহ বলে মুখে দেবে, কি যেন আওয়াজ দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে ক্ষুধা রে, খাওয়ার জন্য বসেছো। তুমি নাকি বাপ পিয়ারি বেটি, জীবন চাইতে বাপকে বেশি ভালোবাসো। তোমার আব্বা খেয়েছে কি খাইনি, বাপের খবর না নিয়ে নিজে
ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, তোমার বাপের খবর না নিয়ে নিজে খেতে বসেছো। ফাতেমা ডানে বামে সামনে পেছনে দেখছে কেউ নাই, শুধুমাত্র আওয়াজ শুনতে পেলাম। কে হতে পারে? না, সত্যি তো আমি আমার বাপকে জীবন চাইতে বেশি ভালোবাসি। না, আমি খাবো না, খাবো না। আল্লাহর নবীর বেটি খাওয়ান খেলেন না। দুপুর হয়ে গেল, সন্ধ্যা হয়ে আসলো। আল্লাহু আকবার, 2 দিন গত হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলো, আল্লাহ, আমার বেটির জন্য রাত্রের খাবার নিয়ে যাব। আমার বেটি ওই খাওয়ান খেয়ে বিছানায় ঘুমিয়ে যাবে। মা আয়েশা সিদ্দিকা খাবার তৈরি করে হুজরার সামনে গিয়ে আওয়াজ দেয়, বেটি ফাতেমা গো, খাবার নিয়ে এসেছি, মা আই খেয়ে নে। পূর্বের থালা বাসন দে। পূর্বের থালা বাসন নিয়ে আসলো, দেখে যেমনি খাবার সকালে দিয়েছি অমনি রাখা আছে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা বলে, বেটি ফাতেমা রে, তুমি কি খাবার খাওনি? মা বিসমিল্লাহ বলে লুকমা চিরে মুখে দেব। অবস্থায় কে যেন ডাক দেয়, ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না, তোমার পেটের মধ্যে ক্ষুধা, খাবার খেতে বসেছো। মা গো, আমি আমার জীবন চাইতে আব্বাকে বেশি ভালোবাসি। মা বলো বলো, আমি কি করে খাবার খাই? এই বলে খাবার খেলাম না। আল্লাহু আকবার, বিকাল সন্ধ্যা হয়ে গেল। বেটির খাবার খেয়ে নে। দাদার নতুন খাবার নিয়ে ঘরে ঢুকলো। গভীর রাত্রি ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। আল্লাহু আকবার, নির্জন জায়গায় দরজা এড়িয়ে বিসমিল্লাহ বলে খাবার নিয়ে মুখে দেবে। আবার কে যেন ডাক দেয়, ফাতেমা, তোমার পেটের মধ্যে ক্ষুধা খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না। আজ বাপ ভুকা থাকলো, কিরকম মহব্বত। বিয়ে করে নতুন বাপ পেয়েছে, শ্বশুর আব্বা দিনে 90 বার সেলাম, শাশুড়ি আম্মা 85 বার সেলাম। আধার কার্ডে ফের বাপের নাম, যার সামনে গিয়ে ভৌ ভৌ করে। বাপকে বাপ নাই, মাকে মা নাই। SIR হচ্ছে তো বাপ দাদা বংশের তাহাকিক, সেলুট সেলাম নতুন বাপকে। বেরাদার, ভাবতে অবাক লাগে। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। কি রকম মোহাব্বত ছিলেন কোন নবীর আমরা উম্মত? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে ইনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত এইভাবে একের পর দ্বিতীয় করে 3, 4, 5 দিন হয়ে গেল। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা দেখে আমার বেটি খাওয়ান খান না, খাবার দাবার ওইভাবেই রেখে দেয়। আল্লাহু আকবার, সমস্ত খাওয়ান থেকে গেছে, কান নাক চোখ মুখ সব বসে গিয়েছে। ফাতেমা, মনে খারাপ নিও না, কি ব্যাপার, খাবার খাও না, ঘুমাও না? খাবার খেতে বসলে বাপের খেয়াল পরে, ঘুমাতে গেলে বাপের ধ্যান আসে। কে যেন ডাক দেয়, ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিলা না। আল্লাহু আকবার, মনের কথা মনে থাকলো। ফাতেমা গভীর রাত্রি পেরিয়ে যায়, 5 দিন হয়ে গেছে, বুকা আছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজাহরা আল্লাহু আকবার, ঘরের ভেতরে রাত্রে ইশার সালাত আদায় করে কোরআন মাজিদ তেলাওয়াত করে বসলো। আল্লাহু আকবার, এমত অবস্থায় খাতুনে জান্নাত আল্লাহু আকবার তাহাজ্জুদ নামাজ শেষ করে চোখের পানিতে বুক বাসায়া দোয়া করে, আল্লাহ, আমার আব্বা জান 5 দিন হয়ে গেছে বাড়ি আসেনি, বাপের জন্য খাওয়ান খাইনি, বাপের জন্য বিছানায় ঘুম হয় না, বাপকে আমি জীবন চাইতে ভালোবাসি। মাবুদ গো, তোমার হাবিব কোথায় সন্ধান জানি না, আমার বাপের সন্ধান দিয়ে দাও। ফাতেমাকে দেখে দে দোয়া করতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল
করেছি। আল্লাহু আকবার। যাও যাও, পূর্ব দিক থেকে হাওয়া দিয়ে দাও, জান্নাতি খিড়কি খুলে দাও, আমার বন্ধুর শরীরে হাওয়া লাগাও। বন্ধুর শরীরে হাওয়া লাগবে, আর বন্ধুর শরীরের খুশবু ফাতেমার হুজরাখানায় যাবে। ফাতেমা ওই খুশবু অনুভব করে বাপের কাছে পৌঁছে যাবে। কোন নবীর উম্মত? আচ্ছা, ভাষা বুঝতে পারছেন তো? চলবে না ছেড়ে দেব? চলবে? মোহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহুম্মা। আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, এইভাবে একের পর দ্বিতীয় সময় পেরিয়ে গেল। খাতুনে জান্নাত আল্লাহর দ্বারে দোয়া করতে লাগলো, পরওয়ারদিগারে আলম একটু করো রহম, পরওয়ারদিগারে আলম একটু করো রহম। আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ, পরওয়ারদিগারে আলম। আল্লাহ মাওলা, আমি যে নবীর বেটি, বাবা বাড়ি আসেনি, অসহায় জান্নাতে কেঁদে আজ যারে যারে, পরওয়ারদিগার আলম একটু করো রহম, পরওয়ারদিগার আলম একটু করো রহম। আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ, পরওয়ারদিগার আলম। আল্লাহর হুকুম হয়ে গেল, ফাতেমার কান্না কবুল, দোয়া কবুল। আল্লাহু আকবার। সকালবেলা ফাজির সালাত শেষ করে হযরতে খাতুনে জান্নাত দরজার সামনে দাঁড়িয়েছে, দেখে পূর্ব দিক থেকে হাওয়া আসতে লাগলো। ফাতেমা খুশবু অনুভব করতে পারলো। ফাতেমার চোখ দিয়ে পানি ঝরে। আল্লাহ গো, আমার আব্বা জানের শরীর থেকে যেই খুশবু পাওয়া যাচ্ছিল, ওই খুশবু এই দিক থেকে আসতে আছে। মনে হয় আমার আব্বা এই দিকেই হবে। বিরাদার খুশবু অনুভব করতে করতে আল্লাহর নবীর বেটি ফাতেমা বিসমিল্লাহ বলে পর্দায় জড়িত হয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লো। আব্বা আব্বা বলে আওয়াজ দেয়। 5 দিনের বুকা বেটি চলতে লাগলো। গভীর বন জঙ্গল পেরিয়ে চলতেছে। যেতে 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 যত কাছে যায়, খুশবু আরো বেশি বেশি শ্রবণ হয়। আল্লাহু আকবার। যত কাছে যাই সামনে দেখে একটা পাহাড়, আর ওই পাহাড়ের কিনার থেকে আওয়াজ আসতেছে, ইয়া রাব্বে হাবলি উম্মতি। ফাতেমা চমকে গেলেন, এই আওয়াজ তো আমার আব্বা ছাড়া কেউ করে না, কাউরি মুখে শুনিনি, এটা আমার আব্বা হতে পারে। পাহাড়ের যত কাছে যাই তত আওয়াজটা জোরে জোরে আরো বেশি শুনতে পাই। ফাতেমা সার্টিফাই হয়ে গেল, এখানেই বুঝি আমার আব্বা জান আছে। চলো দেখি এগিয়ে যাই। আল্লাহর নবীর বেটি ফাতেমা জাহরা পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছে গেল। গিয়ে দেখছে আজ সত্যি তো আওয়াজ আসছে, এখান থেকে খুশবু পাওয়া যাচ্ছে। মনে হয় আমার আব্বা এই জায়গায় রয়েছে। আল্লাহর নবীর বেটি এক পা দুপা করতে করতে পাহাড়ের উপরে উঠলো। উপর থেকে দেখছে নিচের দিকে একটা সুলাং, আর সুলাঙের ভেতর দিয়ে দেখা যায় একটা নূরের বাতি মিটমিট করে জ্বলছে। আল্লাহু আকবার আওয়াজ আসছে। ফাতেমা চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহ, এটা আমার আব্বা
ছাড়া কেউ হতে পারে না, এটাই আমার আব্বা, চলো দেখে নিচে যাই। আল্লাহর নবীর বেটি পাহাড়ের ওপর থেকে নিচে নামলেন। যে গোকাল ছিল ওই সুলাঙ্গের ভেতর দিয়ে বাপের কিনারায় যাই, গিয়ে দেখছে আব্বা সেজদাই পড়ে ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। ফাতেমা চমকে গেল, আল্লাহ, এখানে কোনো বৃষ্টি হয় না, কোনো আঁধি ঝড় তুফান নাই, কোনো নদী নালা নহর নাই, কিন্তু পানি বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার, এ পানি আসলো কোত্থেকে? ফাতেমা টেনশন না নিয়ে বাপের সেজদার জায়গায় দেখে আমার আব্বা জান যেখানে সেজদা করছে, বাপের চোখের পানিতে অশ্রুতে পানির কিনার বয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি বাপের সামনে গিয়ে আওয়াজ দিতে লাগলো, আব্বা হুজুর গো, আমি তোমার বেটি ফাতেমা এসেছি, মাথা তুলো, কথা বলো, আসসালামু আলাইকা আব্বা হুজুর। ফাতেমার আওয়াজ নবীর কর্ণচ্ছেদ করলো। নবী আমার মনে মনে ভাবে, আল্লাহ, আমার বেটি ফাতেমা বুঝি এসেছে, কিন্তু ফাতেমার আওয়াজ ছাড়া অন্য কেউ হতে পারে না। নবী আমার সাজদা থেকে সর তুললো, আর সর তুলে দেখে আমার ফাতেমা সামনে দাঁড়িয়ে আছে। मोहब्बत हो तो ऐसा माँ फातिमा तो ज़हरा जैसा। नबी सस्ता থেকে সর তুললেন, দেখছে আমার বেটি ফাতেমা, এত সুন্দর সুশ্রীলা চেহারা। আল্লাহর নবী ফাতেমার দিকে দেখছে, ফাতেমা, আব্বা হুজুর এসো মা এসো। আল্লাহর নবী দুই হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা গো, আই মা আই। নবীর বেটি নন্দিনী বাপের কিনারায় গিয়ে পৌঁছে গেল। আল্লাহর হাবিব বেটির কপালে গালে মুখে চুম্বন দিল। আল্লাহর নবী বলে, ফাতেমা, তোমার গালে চোখ মুখ বসে গেছে, কারণ কি? ফাতেমা রে, তুমি কি খাবার খাওনি? তোমার মা কি খাবার খেতে দেয়নি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মা টাইম টাইম খাবার দিত, আমার পেটের ক্ষুধার জ্বালা বাড়তে থাকতো, খাবার নিয়ে যখন বসতাম বিসমিল্লাহ বলে লিকমা ছিঁড়ে মুখে দিতাম, অচানক কে যেন ডাক দিত, ফাতেমা, তুমি বাপ পিয়ারি বেটি, জান্নাতের রানী, নারীদের সরদারিনী, তোমার বাপ কোথায় পড়ে আছে খবর নিলা না? তোমার বাপ খেয়েছে কি খাইনি জানলা না? নিজের পেট ভরার জন্য খেতে বসে আছো। আব্বা হুজুর, আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কি করে আমি খাবার খাই? আল্লাহু আকবার, খাইনি। আল্লাহর নবী মুস্তাফা বেটির দিকে দেখে আর চোখের পানি পোছায়া দেয়, নবী মুস্তাফার চোখ দিয়ে পানি পড়ে। বেটি ফাতেমা, তারপর রাতে কি ঘুমাওনি? না আব্বা না গো, বিছানায় যখন পুট লাগাই তোমার নামের টেনশন থাকে, ঘুম আসে না। আমার আব্বা কোথায় খেয়েছে কি খাইনি, ঘুমিয়েছে কি ঘুমাইনি? আব্বা হুজুর গো, বাড়িতে একবারও পিঠ লাগাইনি, সারা রাত জেগে জেগে দোয়া করতাম। আজকে নামাজ শেষ করে কেঁদে কেঁদে আল্লাহর দ্বারে দোয়া করি, আল্লাহ পাক বুঝি দোয়া কবুল করেছে। রাস্তার কিনারায় যখন আসলাম সাত সকালে ফাজির পরে, দেখি পূর্ব দিক থেকে হাওয়া যায়, আপনার শরীরে যে খুশবু খুশবু অনুভব হয়। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর ওই খুশবু অনুভব করতে করতে আমি এখানে পৌঁছে গেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ফাতেমা আই বেটি কাছে আই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ায়া ফাতেমাকে জড়িয়ে ধরে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল, ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে, আমার বন্ধুর চোখ দিয়ে পানি পড়ছে। জিবরাইল কাপড় পিরান চাদর ভিজে গেছে, যাও একটু জান্নাতি খিড়কি খুলে দে। বাপ বেটির মোহাব্বত দেখে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি।
যাও জিবরাইল জান্নাতি খিড়কি খুলে দে। জান্নাতি ঠান্ডি ঠান্ডি কুলকুল হাওয়া আসতে লাগলো এবং সমস্ত চোখের পানি পিরান আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগলো। বলি সুবহানাল্লাহ। मोहब्बत हो तो ऐसा, मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। ए बिरादार बंधुगण, এমত অবস্থায় হাওয়া বইতে লাগলো। নবী মুস্তাফার শরীরে চাদর থাকতো, হাওয়ার কারণে চাদরটা একটু হালকা আলগা হয়ে গেছে। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজারার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে লাগলো। দয়ার নবী বলে, ফাতেমা কি ব্যাপার, কেন কাঁদতেছো মা, কি হয়েছে বলো বলো। আল্লাহর নবীর বেটি বলে, আব্বা হুজুর গো, তোমার পেটের মধ্যে দেখলাম যেন পাথর বাঁধা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাতেমা এরকম তুমি 5 দিন ধরে আমার জন্য খাওনি। আমিও নবী মুস্তাফা আমার উম্মতকে জীবন চাইতে বেশি ভালোবাসি। আমার উম্মতিদের জন্য 7 দিন ধরে কোনো খাবার খাইনি। ফাতেমা গো, খোদার জ্বালা বাড়তে লাগলো। দোয়া করি আল্লাহ, দরুদ শরীফ পাঠ করি, আল্লাহ তোমার পেটে দেখলাম যেন পাথর বাঁধা আছে। দয়ার নবী মায়ার নবী বললে, বেটি ফাতেমা তুমি যেই রকম আমার চিন্তায় খাওনি, আমিও উম্মতির দিওয়ানা। তার জ্বালা বাড়তেছিল, দোয়া করলাম আল্লাহ খাওয়ান দাও খাওয়ান দাও। আওয়াজ আসতে লাগলো, বন্ধুরে পেট ভর্তি খাবার খাবা না, উম্মতিকে নিবা। যখনই উম্মতের নাম চলে আসে খাবার মন চাই না। আমি যে উম্মতের দিওয়ানা বেটি রে, এইভাবে 6-7 দিন হয়ে যায়। আওয়াজ আসতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ সামনে যেই পাথর দেখা যাচ্ছে ওই পাথর নিয়ে পেটের মধ্যে চিপকায়া দাও। ফাতেমা ওই পাথর নিয়ে আমি নিজের শরীরে চিপকায়া দিয়েছি। আয় বিরাদার বন্ধুগান, কি রকম মহব্বত ছিলেন। আল্লাহু আকবার চলতে লাগলো। ফাতেমা বলে, আব্বা হুজুর গো, চলো চলো বাড়ি যাই, মক্কার লোকেরা তোমার জন্য ব্যতিব্যস্ত। মা এসা টেনশনে আছে, আমিও টেনশনে ছিলাম, পেয়ে গেছি। আব্বার হাত ধরে টানতে টানতে নিয়ে বাড়ি চলতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ছিল না, টাকা পয়সা সম্পদ জাহিরি রূপে ছিল না, কিন্তু আমার বন্ধুর বাড়িতে ছিল মহাব্বতে ভরা। এ বেরাদার বন্ধুগান, কি রকম মহাব্বত ছিল। আল্লাহর হাবিবকে নিয়ে যখন চলতে লাগলো, নবী আমার বললেন, ফাতেমা কি রকম আমার সন্ধান পেয়ে গেল রে বেটি বলো। আল্লাহু আকবার, তোমার কি জানের পারওয়া নাই। গভীর বন জঙ্গল দিয়ে আসলা রে মা, যদি বাঘ ভাল্লুক খেয়ে নিত। আল্লাহর নবীর বেটি বলে, আব্বা গো, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, হাতি সেলাম করে, ভাল্লুক কদম চুমে, সাপ দিয়ে ফোনা পেতে ছায়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? কত বড় মারাত্মক ডেঞ্জার ইনসান। ফাতেমা তুমি ঝোপঝাড় জঙ্গল দিয়ে আসলা, তোমার জানের কি পারওয়া নাই? যদি বাঘ ভাল্লুক খেয়ে নিত। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, যেই নবীকে বাঘ দেখলে সেলুট করে, হরিণ কলমা পড়ে, হাতি সেলাম জানাই, ভাল্লুক কদম চুমে, সাপ দিয়ে ফোনা পেতে সূর্যের রশ্মি থেকে ছায়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাম খুশি হয়ে গেলেন বেটির অ্যানসার শুনে। এইভাবে চলতে লাগলো, বাড়ি গিয়ে পৌঁছে গেল। আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত বলে, মা গো, আমার আব্বার পেটের মধ্যে পাথর বাঁধা, আব্বা আমার খাইনি, খাবার তৈরি করো অতি শিগগির। আয়েশা বলে, বেটি ফাতেমা, যাও কুয়া থেকে টাটকা পানি নিয়ে এসো। খাতুনে জান্নাত হাতের মধ্যে বাসন নিয়ে চললো পানি আনতে। এইদিকে মা আয়েশা সিদ্দিকা দেরি আর করলেন না, আল্লাহু আকবার, রুটি নিয়ে চুলার পাশে চললো। রুটি বেলাই করবে, নবীকে বসতে দিয়েছেন বিশ্রামে। আল্লাহর নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা এবার চুলার পাশে গিয়ে রুটি বেলাই শুরু করে। রুটি বেলতেছে, হযরত মা আয়েশা সিদ্দিকা রুটি তৈরি করতে লাগলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আছে, আমার ফাতেমা কাজে লেগে গেছে, আমার আয়েশা কাজ করছে, আমি বসে আছি। না না না, আজকে যদি আমি বসে থাকি, আমার উম্মতিরাও বসে থাকবে, কেউ কাউরি কাজে হাত দেবে না। না না না, আমি বসে থাকবো না। হযরতে দিনের নবী চললেন এক পা দুপা করতে করতে ওই চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলো। নবী মুস্তাফা মনে ভাবলেন, আজ যদি আমি বসে থাকি, আমার উম্মতিরাও বসে থাকবে। না না, কেউ কাউরি কাজে হাত দেবে না, আমি বসে থাকবো না। নবী আমার বসে থাকলেন না, চুলার পাশে গিয়ে চুলায় আঁচ দিতে লাগলেন, জ্বালানি দিতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, দুঃখ দিচ্ছি মনে হয়, মুস্তাকি হলে ক্ষমা করবেন নবী গো, আপনি ক্লান্ত হয়ে গেছেন, 7-8 দিন ধরে খাননি, বিশ্রাম করুন। আল্লাহর হাবিব বললেন, না 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 না, আজ যদি আমি বিশ্রাম করি, বসে থাকি, আমার উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না, মহব্বত বাড়বে না, সুন্নাত আদায় হবে না, ঈমান তাজা হবে না। কাল কিয়ামত হাসর ময়দানে আমার উম্মতিকে কি করে বক্সাবো? না, আজ আমি তোমার কাজে হাত দেব, আমার উম্মতিরা এখান থেকে শিক্ষা পাবে যে একে অপরের কাজে হাত দিতে হবে, একে অপরের কাজে হাত দেবে, মহব্বত বাড়বে, সুন্নাত আদায় হবে, ঈমান তাজা হবে। আর আমি কাল কিয়ামত হাসর ময়দানে উম্মতিকে খোদার হুকুম বক্সায়া নেব, বলি সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? নিজের ব্যাপারে জীবনে ভাবেননি, নিজের উম্মতিদের ব্যাপারে এনি টাইম ভেবেছেন। সেজদায় পড়ে ইয়া রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিয়েছেন। বেরাদার বন্ধু, চলুন দেখি আগে বাড়ি। আল্লাহু আকবার। রুটি তৈরি হলো 3 খানা। কখানা রুটি? 3 খানা রুটি তৈরি করলেন। রুটি তৈরি হলো 3টা। একটা মা আয়েশা সিদ্দিকা খাবে, একটা নবী মুস্তাফা খাবে, একটা হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে। আল্লাহু আকবার। ওদিক থেকে খাতুনে জান্নাত পানি নিয়ে আসলো। দেখেন নবীর বাড়িতে কেমনে মোহাব্বত রিলেটিভ ছিল। পানি নিয়ে আসা হলো। বিরাদার, রুটি তৈরি হয়ে গেছে, তরি তরকারি হয়ে গেছে, খাবার খেতে বসবে। আল্লাহু আকবার। বিরাদার, মা আয়েশা সিদ্দিকা 3 রুটি ছিঁড়ে 6 ভাগ করলেন, 3 প্লেটে দিয়েছে। একদিকে আয়েশা মা, একদিকে নবী মুস্তাফা, একদিকে বেটি খাতুনে জান্নাত। আল্লাহর হাবিব দেখছে 3 প্লেট। না না না, 7-8 দিন ধরে একসঙ্গে খাইনি। নবী আমার বললেন, আয়েশা, 7-8 দিন ধরে আমরা একসঙ্গে খাইনি। আয়েশা রে, খাবো। এই আজ পর্যন্ত খেয়েছি আমরা খুব কম। বাড়িতে খেতে বসলে নাটক দেখলে মুশকিল ব্যাপার। মা এইদিকে মুখ করে তো বাপ ওদিকে মুখ ঘুরিয়ে, মুশকিল ব্যাপার। এক প্লেটে খাবার খেতে
বসলেন নবীর ইচ্ছায়, সব ইচ্ছা আল্লাহু আকবার আল্লাহু আকবার। খাবার খেতে বসলে মা আয়েশা মনে মনে ভাবছে, আল্লাহ 7-8 দিন ধরে স্বামীর হক আদায় করতে পাইনি, আজকে আপন হাত দিয়ে খাইয়ে দেব। নবী আমার মনে মনে ভাবছেন, না না না, আয়েশাকে আমি 7 দিন ধরে খাওয়াতে পারিনি, আজকে আমি আপন হাত দিয়ে মুখে ভরে দেব। মনে মনে ভাবছে, আমার বেটি ফাতেমা আমার জীবন চাইতে বেশি ভালোবাসে, আমি আমার বেটির মুখে খাওয়ান দিয়ে দেব। ফাতেমার মন বলছে, আল্লাহ গো, যেই বাপের আমি জীবন চাইতে ভালোবাসি, বাপের জন্য আমি 7-8 দিন ধরে খাবার খাইনি, আমি আমার হাত দিয়ে আব্বাকে খাইয়ে দেব, তারপর আমি খাবো। আমার আল্লাহ বলে, জিবরিল, এক বাড়ির মধ্যে কেমনি মহাব্বত, আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় জাহেরিতে ছিল না, কিন্তু জাহেরিতে মহাব্বতে ভরা ছিল। কি রকম মহাব্বত বেরাদার, কেউ কেউ চাইতে কম নাই, একে অপরকে খাইয়ে দিচ্ছেন। নবী আমার মুচকি মেরে হাসে, আমার আল্লাহ বলে, আমার বন্ধু রাজি তো আমি আল্লাহ রাজি, আমার বন্ধু নারাজ আমি আল্লাহ নারাজ। দেখ ফেরেশতারা আমার বন্ধুর বাড়িতে কত মহব্বত, রিলেশন, রিলেটিভ কি রকম। এ মা বোন ভাই, আজ বাড়িতে খেতে বসলে এক প্লেটে খুব কম খাই, আল্লাহু আকবার। কোথায় আছে মুসলমান? স্কুল কলেজে লেখাপড়া করে, একই ঠোঙাতে ঝালমুড়ি একে অপরে খায়, রক্তের সম্পর্ক নাই, না বাপের পাতা, না খানদানের ঠিকানা। আল্লাহু আকবার, কেউ নাই শরীয়তের বাইরে রিলেশন, রিলেটিভ। আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যেখানে খাওয়ার সেখানে নেই, যেখানে সিস্টেমে থাকার সেখানে সিস্টেমে নেই। এক কথায় যেখানে বেরাদার শরীয়তের বাইরে বিধান গুনাহ হবে, সেই জায়গাতে আমরা লিপ্ত হয়ে যাই। এই মোবাইলে সে বেশি ফ্যাক্টর বেরিয়ে গেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, এইভাবে একের পর দ্বিতীয় সময় চলতে লাগলো। বেরাদার বন্ধুগণ, আল্লাহর নবী মুস্তাফা বেটি ফাতেমারে খাইয়ে দেয়, আয়েশারে খাইয়ে দেয়, আয়েশা সিদ্দিকা নবী মুস্তাফার মুখে আহার দেয়, আল্লাহু আকবার ফাতেমার মুখে দেয়। কখনো জান্নাত, কখনো নবী মুস্তাফার মুখে, কখনো মায়ের মুখে আহার দেয়। আল্লাহর হুকুম হয়ে গেল, নবী আমার বলে, আয়েশা রে, আমার উম্মত উম্মতীদের মধ্যে এই শিক্ষা শিখবে, একে অপরকে খাইয়ে দেবে, বাড়িতে মহব্বতের জাজবা জাগবে, ঈমান তাজা হবে, সুন্নাত আদায় হবে, আর আমি নবী মুস্তাফার সিফাত পেয়ে আল্লাহর হুকুমে জান্নাত পেয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে, খাওয়ান চলতে লাগলো। খাওয়ান খেতে খেতে আল্লাহু আকবার, নবী আমার গ্লাসের মধ্যে পানি পান করে। আয়েশা সিদ্দিকা দেখতে লাগলো, কোন জায়গায় আমার হাবিব টাচ করেছে, কোথায় লাবিয়ানি ঠোঁট মোবারক লেগেছে, যেই জায়গাতে হোটের নিশান থাকতো, ওই জায়গাতে আয়েশা সিদ্দিকা হোট লাগিয়ে পানি পান করে নিত। শুধু তাই নয়, কখনো কখনো আয়েশা সিদ্দিকা হোট লাগায় গ্লাসে পানি পান করে যখন রাখতেন, দয়ার নবী দেখতে থাকতো আয়েশার হোটের নিশান কোথায় আছে। আল্লাহর নবী যেখানে নিশান নজরে আসতো, সেখানে হোট লাগায় পানি শ্রবণ করে নিত। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোশত মোবারক খেয়ে হাড্ডি একটা দাস্তারখানায় ফেলে দিয়েছে। হযরতে আয়েশা সিদ্দিকার বিবেক বলল, আল্লাহ, এই হাড্ডি যদি পড়ে থাকে, আল্লাহু আকবার, মশা মাছি চিটি পিঁপড়ে ধরবে, খুশবুর অভাব না হয়ে যাবে। না না না, আমি এই হাড্ডি পড়ে থাকতে দেব না। আয়েশা সিদ্দিকা ওই দাস্তারখানা থেকে হাড্ডি তুলে নিজের জিহ্বার মধ্যে লাগাই। আল্লাহর নবী বলে, আয়েশা, এই হাড্ডির মধ্যে কোনো সেরওয়া টেস্টিং স্বাদ নাই, হাড্ডি তো খালি ছিল বলে ফেলে দিয়েছি, হাড্ডির মধ্যে তো আরো হাড্ডি রয়েছে। আয়েশা রে, হাড্ডি খাওয়ার যদি ইচ্ছা করে, হাড্ডি থেকে
এ হাড্ডি নিয়ে খাও। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো আমি টেস্টের জন্য হাড্ডি খাই না, স্বাদের জন্য হাড্ডি খাই না। ইয়া রাসূলুল্লাহ, এই হাড্ডির মধ্যে তোমার পাক হোটের খুশবু লাগা আছে। ইয়া রাসূলুল্লাহ, টেস্টিং এর জন্য, গোশতের জন্য এই হাড্ডি আমি খাচ্ছি না বা চাটছি না। নবী গো তোমার পাক হোটের খুশবু এই হাড্ডিতে লাগা আছে। আমার বিবেক বলছে যদি পড়ে থাকে চিটি পিঁপড়ে মশা মাছি ধরবে, খুশবুর অবমাননা হয়ে যাবে। কাল কিয়ামত হাসর ময়দানে হাসামির কাঠগড়ায় জবাব দেওয়া মুশকিল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এই জন্য আপনার পাক হোটের খুশবু আমার ঠোঁটে লাগায় আমি পবিত্রতা বজায় রাখতে চাই। বলি সুবহানাল্লাহ। কি রকম মোহাব্বত ছিলেন নবীর বাড়িতে। বিরাদার বন্ধুগান একে অপরের কাজে হাত দিত, একে অপরের ঝুটা খাবার খেত। আল্লাহু আকবার, একে অপর পাত্রে খাবার খেত। বিরাদার আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা বান্দিরে আমার বন্ধুর বাড়িতে অট্টালিকার পাহাড় চাহিতে ছিল না। আমার বন্ধু চাইনি, আমার বন্ধু চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হেবা করে দাও, আমার হাওয়ালা করে দাও। এ বিরাদার বন্ধুগণ, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার বাড়িতে কি ছিল? নবী আমার বলে, আমার বাড়িতে অট্টালিকা ছিল না, 500 তলা বিল্ডিং ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মোহাব্বতে ভরা। कैसे मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमानदार पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। किताब लिखे টাকা পয়সা, বিবি বাল বাচ্চা, সোনা দানা, বাড়ি গাড়ি, নারী, অট্টালিকা, পাহাড় পর্বত, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহর রাসূলকে বেশি 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 ভালোবাসতে হবে। যে বেশি 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 ভালোবাসলো সে হলো পাক্কা সাচ্চা ঈমানদার। কি রকম ঈমানওয়ালি ছিল খাতুনে জান্নাত, কি রকম মোহাব্বত করতেন নিজের বাপকে। পবিত্র মাহফিলে দেখতে চাই 5 জন বাপ 5 জন মা ঈমানের পরিচয় দিয়ে, হে মাওলানা আমিও জীবন চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি ভালোবাসি। আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্লোগান দিতে পারি, করতে পারি, বলতে পারি, কপালে লিখতে পারি, পতাকা বানাতে পারি, স্লোগান দিতে পারি, জিহাদ করতে পারি, আল্লাহু আকবার আন্দোলন জাগাতে পারি। আই লাভ মুহাম্মদ, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দিতে পারি। দেখতে চাই মুখে মুখে না দিল দিয়ে মোহাব্বতে খুশির সাথে 5 জন বান্দা নবীকে ভালোবাসি। 10,000 করে টাকা মসজিদ के लिए, हम अपने लिए नहीं। আছে কোন একজন যে আমি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উপরে উপরে নয় অন্তর দিয়েও চেয়েছি 10,000 দিলাম? হতে পারে ছেলে হোক কিংবা মেয়ে, একজন 150 20 আল্লাহ কবুল করো আমি। আছে কেউ 10,000? 5 জন বলেছি, একজন তো কেউ হতে পারে। কি রকম মোহাব্বত ভালোবাসা ছিলেন নবীর বাড়িতে। আজ আমাদের মধ্যে কেমনি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাজেরুল ইসলাম সাহেব, বাপের নাম মুস্তাকিম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাজেরুল ইসলাম সাহেব, পিতা মুস্তাকিম সাহেব 40 বস্তা সিমেন্ট মাটি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি টাকা চাইনি, আপনার সিমেন্ট চাইনি, চেয়েছিলাম টাকা, কিন্তু প্রায় 10,000 টাকার সিমেন্ট দিয়ে দিয়েছে। বেরাদার বন্ধু, হ্যাঁ 10,000-এরও বেশি, প্রায় 1.5। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 40 বস্তা সিমেন্ট মাটির দাতা মাজেরুল ইসলাম সাহেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 40 ব্যাগ সিমেন্ট দিয়েছে। বেরাদার বন্ধু জামাল ইয়ানি লালু মোহাম্মদ, সুবহানাল্লাহ, কুরবানপুরে বাড়ি, আর দিয়েছে 3টা জানালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জামাল ইয়ানি লালু সাহেব দিয়েছেন 3খানা জানালা। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ মসজিদের জানালা দিয়েছেন তিনখানা, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। সবাই আমিন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করব। তার আগে একজন কেউ 10,000 হবে না? দেখি কোন বান্দা মহব্বত। সুবহানাল্লাহ। আমার বেটির নামে নাম মারিয়াম, বেরাদার মারিয়াম মারা গিয়েছে, মা বেটা